বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজের উপকার করে না, বরং প্রত্যেকের পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণের সাধন করে। সদা সত্য কথা বলবে, যে সত্য কথা বলে সকলেই তাকে ভালোবাসে। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারোর কাছে অপদস্থ বা অপমানিত হতে হবে না। আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি, অন্যের উপর সেই বিষয়ে ভার সমর্পণ করা কখনোই উচিত নয়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সব সময় তার অতীত মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। মাতা পিতার সেবায় শ্রেষ্ঠ পুজো এবং সন্তানের প্রধান ও পবিত্রতম কর্তব্য। আমাদের নিজের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হলো প্রকৃতি, বিবেক, ধর্ম। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবে। লোক বা কুটুম্বর ভয়ে কখনো সংকুচিত হবে না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব অধিকার বলা যায়, যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে, সে কখনোই কষ্ট পায় না। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই, যাদের মধ্যে বিনয় আছে। বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণে এবং সহযোগিতা করা, যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে। যারা নাস্তিক, তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত। এতে তাদের স্বার্থ